হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর আজকে একটু বহরমপুর এসেছিলাম, এখন বুঝতে পারছো বিকেল হয়ে গেছে। তো সারাদিন কাজ করার পর এখন বাড়ি ফিরছি। তো ভাবলাম বাড়ি ফেরার সময় তোমাদেরকে চলো একটা ভিডিও দেখিয়ে দিই, মানে কি করে কি করছি না। তো এখন বহরমপুর থেকে কিন্তু অনেকটা এগিয়ে চলে এসেছি, মানে পলসন্ডার দিকে আছি, মানে পলসন্ডার দিকে ঠিক না, পলসন্ডাতেই আছি। আর এখান থেকে আবার সামনেই পাপ্পু ধাবা আছে। তো ঠিক করলাম যে চলো পাপ্পু ধাবাতে গিয়ে চা খাবো। আর এই রবিগুলো আছে আমার সাথে। তো ওখানে চা খাবো, আর তারপর আরো ভাবছি সাগরদিঘি দিয়ে বাড়ি ফিরবো, ডাইরেক্ট না গিয়ে। তাহলে সাগরদিঘির কিছু যদি পাওয়া যায় তো সেগুলোও তোমাদের দেখাবো। তো চলো সামনে এগাই, আর আরো রাস্তাতে যা আসবে সব তোমাদের দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। ধাবা এসে পড়েছি, চলো ভেতরে গিয়ে চা পা নিই, তারপর খাওয়া দাওয়া করে আবার যাবো ওইদিকে। গ্রোসারি চাই এসে এসে চা নিয়ে নিয়েছি। আর দেখো কত 15 টাকা নিয়েছে এমনি। চাটা খাওয়া হয়ে গেল, এবার চলো বেরিয়ে যাবো এখান থেকে, সাগরদিঘির দিকে যাবো। মানে সামনে একটা দোকান থেকে রাস্তা ঢুকে যাচ্ছে, সেইখান দিয়ে চলে যাবো। তো চলো এখানে যাক। পাপ্পু ধাবা থেকে আমরা চলে এসেছি সুখের মোড়ে। এই মোড়ে সবাই সুখে আছে, ওই জন্য এটার নাম সুখের মোড়। আমরা বাদে আমরা এবার সুখের মোড় থেকে ডান দিকে ঘুরে যাবো, এই দিকটায় দেখো। এইদিকে ঘুরে গিয়ে আমরা যাচ্ছি এবার সাগরদিঘি। সাগরদিঘিতে একদম দারুণ সুন্দর সানসেট হয়। তো ভাবলাম চলো ওই জায়গাটা তোমাদের একটু দেখানো যাক। এই হচ্ছে সুখের মোড়, আর সুখের মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম, আর সাগরদিঘি পড়বে। এদিক দিয়ে সাগরদিঘি, মানে সিনটাও দারুণ রাস্তাঘাটের। ভাবলাম চলো এখান থেকে যাওয়া যাক। দীর্ঘক্ষণ ধরে বাইকে আসার পর ফাইনালি সেই জায়গায় এসে পৌঁছেছি যেখান থেকে সানসেটটা দেখা যায়। এই দেখো, এটা থার্মাল পাওয়ারের ওই ইয়েগুলো, বয়লারগুলো। আর এই উঁচু যে বাঁধটা আছে এর ওপর থেকেই কিন্তু সানসেটটা খুব সুন্দর দেখা যায়। চলো উপরে গিয়ে উঠে দেখি। আর এই দেখো, এই রাস্তার পাশে এই জায়গাটা, বাইক টাইক সব এখানে রেখে দিয়েছে। এবার ওপরে যাবো। এই উপর, তার আগে এখানে দেখো বড় বড় পাইপ আছে, এগুলো সব অতিক্রম করে যেতে হবে। আরে বাপরে, এখানে তো জলও আছে দেখছি। চলো, মানে গভীর পথ, আপ ডাউন করতে করতে যেতে হচ্ছে মনে হচ্ছে। এই দেখো, ওই নিচু থেকে পাইপ গুলোকে পার করে করে এখান দিয়ে উঠলাম। এবার ওপরে যাব, আরো অনেকটা উঁচু। আর ওই দেখো বয়লার গুলো, নিচে রাস্তা। চলো এই সামনে এভারেস্ট জয় করতে উঠেছি। ও এত কষ্ট করে উপরে ওঠার পর সূর্য দেখো প্রায় ডুবে গেছে, ফোনে তো দেখাই যাচ্ছে না, একদম আবছা। এই দেখো, তবে খালি চোখে ঠিক লাগছে, ফোনে তবে ডুবে গেছে। আর এই জায়গাটা পুরো বালি বালি, উপরটা অনেকটাই উঁচু রাস্তার উপর থেকে। এখানটা আরেকটু আসলে ভালো ভিউ পাওয়া যেত, দারুণ একটা ভিউ পাওয়া যেত। আর এই দেখো, এইদিকে থার্মাল পাওয়ারের বয়লার, আর এইদিকে জঙ্গল, ঘাসের জঙ্গল। মানে এই পুরো জায়গাটা পুরো বালি বালি হয়ে আছে, দারুণ একটা জায়গা। আর এইদিকে দেখাচ্ছি তোমাদের ওপর থেকে নিচের ভিউটা, যেখান থেকে আমরা উঠলাম। এই দেখো ওই রাস্তা নিচে, ওই রাস্তা থেকে আমরা এই দেখো এতটা উঁচুতে উঠলাম, একদম অনেকটা নিচু। আর নিচের জমিগুলো দেখো। কিছু স্বপ্ন এনেছি
রেখে দে নয় তো দে উড়িয়ে। তো কিছুক্ষণ এখানে থাকলাম, প্রায় এক সন্ধ্যা লেগে গেছে, দেখো সামনে আলো জ্বলতে লেগেছে সব। তো এবার ভাবছি এবার চলে যাবো। আর এখানে সব কিন্তু এইগুলো যা দেখতে পাচ্ছ এগুলো সব ছাই, মানে এই থার্মাল পাওয়ারের কয়লা পোড়ানোর যে ছাইগুলো সেইগুলো কিন্তু এই পাইপের মাধ্যমে কিন্তু এই চলে আসে। এই যে পাইপগুলো আমরা ওভারটেক করে এলাম না, সেইগুলোরই পাইপ দিয়েই এখানে ছাইগুলো চলে আসে। আর এই ছাইগুলোই আবার সামনে একটা সিমেন্টের ফ্যাক্টরি আছে, সেখানে কাজে লেগে যায়, মানে কাঁচা মালও ওখানে পেয়ে যাচ্ছে। আর এদের ওয়েস্টটাও মানে আর কোথাও নিয়ে যেতে হচ্ছে না, খুব কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এই দেখো এই সব এগুলো ছাই। তো আবার আমরা নিচে যাব, আর নিচে গিয়ে বাইক রাখা আছে, তারপর বাড়ি। তো চলো আবার নিচে যাই। তো গাইজ ওপর থেকে নামতে নামতেই পুরো এরিয়াটা দেখো একদম পুরো অন্ধকার হয়ে গেছে, ফ্ল্যাশ জ্বালিয়ে এখন ভিডিওটা করছি। তো আজকের ভিডিও আর বড় করছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।